ইনি হচ্ছেন আমার ভাইপো। তো বাবু যখন মামার বাড়ি গিয়েছিল আমার কিছুটা মন খারাপ করায় আমিও দাদার সঙ্গে গিয়েছিলাম তার মামার বাড়ি তাকে দেখতে। দাদা কিছুক্ষণ থাকার পর চলে এসেছিল, কিন্তু তাও আমি ওর সঙ্গে সারাটা দিন থেকেছিলাম। আর এই যে দেখো আমাদের মাসিমা মানে ওর দিদুন দুটো চকলেট দিয়ে গিয়েছে। আমি ওকে বলছি যে আমাকে একটা চকলেট দাও, তো মনে করছে ওর হাতটা আমি দিতে বলছি। যাই হোক, আমাকে একটা চকলেট দিয়েছে। আসলে ওর হাতের কাছে ফোন থাকলে কোনো দিকেই হুঁশ থাকে না যে আমি কি করছি, পুরো মনোযোগটাই ওর ফোনেই থাকে। যাই হোক, বৌদির রুমের জানালা থেকে দেখো ভিউটা কত সুন্দর। আমি স্নান টান করে যেই বাইরে একটু বারান্দায় দাঁড়িয়েছি, দেখছি নিচে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছেলে ডাংগুলি খেলছে। আচ্ছা, তোমরা কে কে ডাংগুলি খেলেছো বা খেলো একটু কমেন্ট করে জানিও তো। আমিও আমার ছোটবেলায় গ্রামের বাড়িতে ডাংগুলি খেলতাম, তো সেগুলোই মনে পড়ে গেল। বিকেলবেলা গেছিলাম বৌদিদের পাশের বাড়িতে, দেখো ওর বসার জায়গাটা কত সুন্দর। তারপর দাদা আমাকে আনতে গেছিল, জানো তো ওর জেঠুর গাড়িতে ও নিজে ছাড়া কাউকে চাপতে দেয় না, তাই একটা মিথ্যে অজুহাত দিয়ে বাড়ি চলে এলাম।